হাই গাইস, আজ আমি যাচ্ছি মায়াপুর ভ্রমণ করতে। এই টোটোর মধ্যে আছি, আমি এখন যাচ্ছি মায়াপুরের রাস্তা দিয়ে। তো চলো, তোমাদের দেখাচ্ছি আজ একটা সুন্দর ভিডিও হতে চলেছে। ভিডিওটি খুব সুন্দর ভিডিও। তো মায়াপুর ভেতরে গিয়ে মায়াপুর তো ভ্রমণ করবো অবশ্যই। সেই সঙ্গে ওখানে শুনেছি গোপী ড্রেসের খুব নাম আছে। তো চলো মায়াপুর মার্কেটের দিকে যাবো। তো চলো, এই আমি এখন মায়াপুর মেন গেটের পৌঁছলাম। চন্দ্রদেব মন্দিরের গেট, সেই গেটের কাছে পৌঁছে এই বিকেলবেলা দেখতেই পাচ্ছ মায়াপুর মার্কেট। এই মার্কেট খুব ভেতরে, সুন্দর একটি মার্কেট। এখানে বাইরে মায়াপুরের মন্দিরের বাইরে এবং ভেতরে সেমন কিছু ডিফারেন্স নয়, প্রায় একই দাম। তা তোমাদের দেখাচ্ছি সব। চলো, এখানে গোপী ড্রেস, গোপাল ঠাকুরের ড্রেস এবং সবারই মেয়ে এবং ছেলেদের ড্রেস কত কী দাম সমস্ত তোমাদের বিবরণ দেখাবো। এর সঙ্গে এখানে হরিনামের ছোলা এবং কাঠের তুলসী কাঠের মালা সমস্ত কিছু এখানে পাওয়া যায়। তা তোমাদের দেখাবো। সঙ্গে তোমরা পাবে শঙ্খ, তারপরে কাঁসার, পিতলের গোপাল ঠাকুর, সমস্ত কিছু জিনিস তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। তা চলো দেখাচ্ছি কীরকম দাম। তবে এখানে খুব সস্তা। এখানে সব জিনিসগুলো যে আছে না, যে বাইরের মতনই 120 টাকা থেকে শুরু হয়েছে, একদম 1000 টাকার ওপরও আছে। ড্রেসের ক্ষেত্রেও তাই। ড্রেস তোমরা পাবে এখানে। শাড়ি, বিশেষ করে শাড়ি 300 টাকা শুরু করে প্রায় 5000 টাকা দামের শাড়িও পাবে, এবং পিতলেরও সেই রকমই। তার সমস্ত বিবরণ তোমার ভিডিওর মাধ্যমে দেখাবো। দেখতেই পাচ্ছ এই যে দোকানগুলো, এগুলোতে বলে অনেকে মায়াপুরে বেশি দাম নেয়, কোনো মতেই কোনো রকম দাম নেয় না। তবে তোমরাও যদি বিজনেস করতে, তবে কোনো অনুষ্ঠানে বা ইয়েতে একটু দাম তো পড়বেই, কারণ তোমরাও সেখান থেকে কিনে আনছো। তাই তোমাদের দেখাচ্ছি এই যে চলো, বাচ্চাদের খেলনা, জোড়া, সমস্ত কিছু এখানে তুমি পাবে, কোনো কিছু বাদ যায় না। ড্রেস থেকে আরম্ভ করে সমস্ত কিছু পাবে, এবং সব সুন্দর সুন্দর এবং টেকসই জিনিস পাবে এখানে। এখানে শুধু যে মায়াপুরের ভক্তরাই নেয় না, তার জিনিস নেয় তা নয়, বাইরের লোকেরাও আসে কিনতে। খুব সুন্দর মায়াপুর মার্কেটের এইটি। তা ওই জন্য দেখাচ্ছে, দেখছো সুন্দর সুন্দর মালাও পাওয়া যায়, হরিনামের ছোলা, তারপরে সমস্ত ইনক্লুডিং, যেমন শাড়ি থেকে কোনো কিছুই বাদ যায় না। তা চলো, তোমরা দেখতে থাকো ভিডিওর মাধ্যমে জিনিসগুলো। তার সঙ্গে তো এইসব জিনিস কিনে বিকেলবেলা একটু তোমরা যদি রেস্ট নাও, ঈশ্বর মন্দিরে এসে একটু এখানে নিয়ে রেস্ট নেবে, বিশ্রাম নিয়ে তারপর তোমরা বিকেলবেলা তোমরা যে যার মতো ফিরে যেতে পারো। আর সন্ধেবেলা যদি কীর্তন দেখতে তারা একটু ওয়েট করতে হবে। সেই সময় মন্দিরে যেমন কীর্তন হবে, তার আগে সব ইস্কন ভক্তরা সব পরিক্রমা করবে, মানে খুব সুন্দর লাগে। দেখছোই তো বিকেলবেলার এটি কত সুন্দর, একদম মনোরম পরিবেশ, মনকে শান্তি করে দেয়। এবং সেক্ষেত্রে তোমরা বিকেলবেলা কোনো লাঞ্চও করতে পারো। তো মায়াপুর ভ্রমণের একটি ঐতিহ্যই আলাদা। মায়াপুরে কেন মানুষ আসে এইখানে এসে একটু মনের একটু শান্তি জোগাড় করতে। এইখানে নবদ্বীপ ধাম তথা মায়াপুর ধামে আসে এই ঘুরতে। তা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখো, খুবই ভালো লাগবে বন্ধুরা। মায়াপুর ধাম মায়াপুর ইস্কন টেম্পল, বিশেষ করে এই সামনে দোল আসছে, আর মাত্র হাতে গুনে 12-13 দিন বাকি আছে। তাই তার আগেই তোমরা ঘুরে যাও, কারণ আর ঠিক 12-13 দিনের মধ্যে ধরে নেবে 1 সপ্তাহ আগে আসতে পারলে একটু ভিড়টা কম পাবা, কিন্তু যত দৌড় এগিয়ে ততই ভিড় এবং চাপ হ্রাস পড়বে। সেই সময় গঙ্গা পারাপার করা একটু নিজেদের জীবনে ঝুঁকি হয়ে যাবে। সেই জন্য বলছি, একবার এই সময় এসে ঘুরে যাও এবং মায়াপুর মার্কেটে তোমরা ঘোরো, খুব তোমাদের ভালো লাগবে। এবং খুব সস্তা এবং ভালো মাল তোমরা কিন্তু সস্তায় করতে পারবে। যাই হোক বন্ধুরা, তোমাদের বলছি, যদি মায়াপুর মার্কেটে ভ্রমণ ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। আজ এখানেই রাখছি।